আমার নাম স্বপ্না, আমি হিন্দু পরিবার থেকে। আমার স্বামী মুসলমান হামিদ কোরেশি। আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে। তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয়, এরা সব এক। আমি মানি, কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয়, মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয়, যেমন তার কানে আজান দেওয়া হয়। আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয়। যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায়। যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে, আমরা ভগবানকে মানি। আমরা মুসলমান ধর্মকেও মানি, এমন নয় যে মানি না। আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি। কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল, এমনটা কিভাবে বলতে পারেন? পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন, তারা অনেক কিছু জানতেন। আমি আপনার সাথে তর্ক করতে পারবো না, কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না। আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন, তাদের আমি সম্মান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যা শুধু মুসলিমদের জন্য নয়, হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সত্যের অনুসন্ধান মানব জাতির চিরন্তন বৈশিষ্ট্য। আমরা সবাই জানতে চাই আমাদের সৃষ্টিকর্তা কে, তার প্রকৃত পরিচয় কি, তিনি আমাদের কাছে কি চান। আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যের সন্ধান করার একটি সুন্দর প্রচেষ্টা দেখব। এই ভিডিওটি আমাদের ধর্ম, বিশ্বাস এবং ঈশ্বর সম্পর্কে গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে। তাই অনুরোধ রইল, কোনো পূর্ব ধারণা নয়, বরং খোলা মন এবং সত্য জানার আন্তরিক ইচ্ছা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, এরপর আমরা আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক, কিন্তু যে হিন্দু পরিবারে জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয়, যে মুসলিম পরিবারে জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয়। তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল? এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, 2 + 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 4 হয়। মাশাআল্লাহ। তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই। যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন 2 + 2 5 হয়, তাহলে আপনি কি বলবেন তাকে? 4 হবে, 5 কিভাবে হবে? 4 হবে 5 কিভাবে হবে? তোমার বাবা অঙ্ক জানতেন না। সে যদি বলে না আমার বাবাই শিখিয়েছেন, আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে 2 + 2 4ও হয় আবার 5ও হয়? এটা বলা ভুল। দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক, সেটার উপরে আমল করি। না না, আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক, 2 + 2 4ও সঠিক, 2 + 2 5ও সঠিক। আপনি তো মাশাআল্লাহ অনেক জ্ঞানী, আপনি জানেন 2 + 2 4 হয়। কত লোকেরা জানে না 2 + 2 4, তারা বলে 5 হবে। যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন 2 + 2 5 নয়, 2 + 2 4 হয়। তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক। আপনি বলবেন না দুটো ঠিক নয়, 2 + 2 4ই হয়, 5 ভুল। একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে, অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল, তাহলে যার কাছে জ্ঞান আছে, আমি একজন ছাত্র, ইসলামও অনেক ধর্মের, তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন। আমি আপনার সাথে বিতর্ক করব না। কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ঈসাই ধর্মের, এটাকে বলে ডায়ালগ। আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর। আমি মেডিকেলের ডক্টর, ধর্মের ডক্টর নই। তাদের সাথে সংলাপ করি, আলোচনা করি, বিতর্ক করি। আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন, আমি নিজেকে বদলাতে রাজি আছি। আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল, আমার ধর্ম ভুল, আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। ওপেন চ্যালেঞ্জ। আমি কেন বলছি? কারণ আমি ইসলাম ও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র। 19 বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল, তাই আমিও ছিলাম। 19 বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি। তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মেই ভালো কথা আছে। প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও, দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক, তিনি ছাড়ার কারো ইবাদত করা উচিত নয়। এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল? কিছু জিনিস সঠিক, আবার অনেক কিছু ভুল। আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি। একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন? হুম। শ্রী শ্রী রবিশঙ্কর শুনেছেন?
ওনারা যেমন বই পড়েই জানেন, আপনিও বই পড়ে জানেন, আসলটাকে দেখেছে? একদম ঠিক। তিনি বলেন 4 বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি, কিন্তু বিতর্কে ভাগবত গীতা একটা তথ্যসূত্র দেননি। এমনটা নয়, ঈশ্বর এভাবে আসেন না। আপনি কত পুণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন? কত জন্মের কথা কিভাবে বলতে পারেন? একদম ঠিক। তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 আর শ্বেতাশ্বেতোপনিষদ অধ্যায় 4 শ্লোক 19 আছে न तस्य प्रतिमा अस्ति। প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি। সেই খোদা, সেই ঈশ্বর, সেই আল্লাহর কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন? মূর্তি পূজা না করলে ঈশ্বরকে কিভাবে ডাকি, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, বইয়ে লেখা আছে। যদি শিক্ষা ভুল দেওয়া হয়, মূর্তি পূজা এর মানে এই নয় যে মূর্তি পূজাই করতে হবে, মূর্তিকে দেখতে হবে। গীতা বা মহাভারতে মূর্তির কথা নেই, সেটা পড়ুন, সেখানেও তো শিক্ষা আছে। বোন, আপনি মূর্তি পূজা করেন কিনা? আমি করি, এমন নয় যে করি না, হয়তো আমি ভুল করি। যদি আপনার বন্ধু বলে 2 যোগ 2 5, তাহলে আপনি তাকে শুধরে দেবেন কিনা? হ্যাঁ, শুধরে তো দিতে হবে। আমিও চাই আপনাকে সঠিক পথ দেখাতে। আমি বলছি, যদি মূর্তি পূজা কোরআনে ভুল লেখা থাকে সেটাকে পাশে রাখুন। আপনি কোরআন মানেন না, আপনার ধর্মগ্রন্থই লেখা আছে মূর্তি পূজা ভুল, আমি তার প্রমাণ দিচ্ছি। তাহলে আপনি কেন করছেন? আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে বোন। হয়, ঈশ্বরকেই তো ডাকা হয়। বোন, একটা একটা করে আলোচনা করি, তারপর অন্য বিষয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হলো, মূর্তি পূজা যখন ভুল তখন কেন করেন? আপনি কেন মূর্তি পূজা করেন? এখন সেই পূর্বপুরুষরা ওইভাবেই করে এসেছেন, এটা তো আজকের কথা নয় যে আমি মানা করে দিলাম আর বললাম চলো আর করছি না। কিন্তু এই পূর্বপুরুষরা যখন যুগ যুগ ধরে করে আসছেন, তখন তারা তো এটা বলতে পারেন না যে আমরা করব না, আমরা করব না, তাই না? যদি যুগ যুগ ধরে গ্রামে শেখানো হয় যে 2 যোগ 2 5, তাহলে কি আপনি সেটা মানবেন? আমার পূর্বপুরুষরা বলতেন পৃথিবী সমতল, আমি কি তা মানব? আমি জিজ্ঞেস করছি, আজ পৃথিবী কেমন? পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোল? গলে মাশাআল্লাহ, আপনি তো জ্ঞানী, আপনি তো জানেন। তাহলে যদি আমার বাবা দাদারা বলতেন পৃথিবী সমতল, তাহলে আমি কি করব? তাদের কথা মানবো নাকি ছেড়ে দেব? তো সেই সময় কি এই যুগ চলতো না? একদম ঠিক, আজকের যুগ এটা। এখনকার যে যুগ তার চেয়ে আগের যুগ সেই সময় ভালো ছিল, পবিত্র ছিল। আগে এমন প্রচার হতো না যেখানে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পারত। আজকের প্রচারে এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সাথে টেলিভিশনে কোটি মানুষ দেখছে। তাই আপনার কোনো অজুহাত থাকবে না। কোটি কোটি মানুষের সামনে আপনাকে বলা হয়েছে যে মূর্তি পূজা ভুল, এরপরেও যদি আপনি করেন তাহলে আপনার কোনো অজুহাত বাকি থাকবে না। মূর্তি পূজা ভুল আপনার কোরআন শরীফে যেমন লেখা আছে, আমাদের গীতা মহাভারতেও লেখা আছে, কিন্তু ওটা পড়া তো পাপ নয়, তাই না? আমি কখন বলেছি যে গীতা পড়া ভুল? আমিও গীতা পড়ি, আমি বাইবেলও পড়ি, আমি ইহুদিদের কিতাবও পড়ি, আমি বেদও পড়ি। আপনি কতটা পড়েছেন আমি জানি না, আমি পড়িনি, আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ। কিন্তু আমি পড়েছি। হ্যাঁ, এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না, আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয়। হ্যাঁ, তো আমি আপনার সাথে তর্ক করছি না, আমি শুধু অনুরোধ করছি। কিন্তু আমি এটা বলতে চাইছি না আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা কি ভুল? এজন্যই তো বললাম, আমার পূর্বপুরুষরা বলতেন যে পৃথিবী সমতল, দুনিয়া সমতল। আমি সেই পূর্বপুরুষদের কথা কি মানব? আমি পূর্বপুরুষদের সম্মান করব, তারা আমার বড় ছিলেন, আমার বাবা দাদা ছিলেন। সম্মান করার মানে এই নয় যে তাদের সব কথা মানতে হবে। যদি আমার পূর্বপুরুষরা বলতেন 2 যোগ 2 5, তাহলে কি মানব? না। আমি শ্রদ্ধার সাথে আচরণ করব, আমি তাদের গালি দেব না, আমি তাদের অসম্মান করব না, ভালোবাসার সাথেই বলবো, কিন্তু বলবো যে আপনি ভুল। আর যদি নাও বলি, অন্তত আমার জীবনে সেটার ওপর আমল করব না। আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনার স্বামীর কিতাব, আপনি তো আপনার স্বামীকে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ। हाँ ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য কথা, কিন্তু যখন আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসেন কিনা? হ্যাঁ। করেন তো? হ্যাঁ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, তিনি কি চান না যে আপনি জান্নাতে যান? না। আপনি কি চান যে আপনার স্বামী জান্নাতে যাক কি না? হ্যাঁ। তাহলে আমি জিজ্ঞেস করি, যদি একটা গাড়ি থাকে আর সেই গাড়িটা যখন চলে, তার একটা চাকা সাইকেলের আর আরেকটা চাকা ট্রাক্টরের, গাড়িটা চলবে কি? না। চলবে না, ভারসাম্যহীন। এজন্য আমাদের দেখা উচিত কোনটা একটা সঠিক। 4 টায়ার যদি লাগিয়ে দেয় সাইকেলের, তাহলে হয়ে যাবে হাতগাড়ি। যদি ট্রাকের টায়ার লাগাই, হয়ে যাবে ট্রাক। তাই আমাদের এটা অনুসন্ধান করা উচিত। আমি এটা বলছি না যে চোখ বন্ধ করে আপনি আপনার স্বামীর কথা মেনে নিন। শিক্ষিত হওয়া জরুরি নয়, কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাবান হওয়া জরুরি।
আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিরক্ষর ছিলেন, কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন স্পষ্টভাবে আপনার বইয়ে হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে লেখা আছে, তখন আপনার পূর্বপুরুষরা যদি ভুল কথা বলতেন, তাহলে কি আপনার সেই ভুল জিনিসের ওপর আমল করা জরুরি? না। তাহলে আপনি কেন মূর্তি পূজা ছাড়েন না? আপনি বলেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন। এটা বাহ্যিক ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হলে আমি চাইবো যে এই দুনিয়াতেও এবং আখেরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক। আপনি কি চাইবেন না যে আপনার স্বামী আপনার সাথে থাকুক? চাইবেন কি না? হ্যাঁ। তাহলে আপনি কি এটা অনুসন্ধান করবেন না যে কে সঠিক, আপনার স্বামী নাকি আপনি? কারণ আপনার হিন্দু ধর্মগ্রন্থ লেখা আছে এটা হারাম। তাহলে আপনি কি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি কি মানেন যে খোদা এক? হ্যাঁ। আপনি কি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, ভুল। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। এর মানে আপনি মুসলিম? হ্যাঁ হ্যাঁ। স্বামী মুসলমান হলে স্ত্রীও মুসলমানই হয়। কি? স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয়। স্বামী আছে তাই মুসলমান এমনটা সবসময় জরুরি নয়, উল্টোটাও হয়। স্ত্রীও স্বামীর পরিবর্তনের কারণ হয়ে যায়। কারণ একটা প্রবাদ আছে, আমি বলবো সঠিক নাকি ভুল। दिल लगाया गदी से तो परी क्या चीज है। তো ভালোবাসা অন্ধও হয়। আমার উর্দু অতটা ভালো নয়, সব কবিতা পাবলিকের জন্য নয়। তো আমি বলতে চাই, আপনি তো বিয়ে করেছেন, ভালোবেসেছেন, কিন্তু বাস্তবে আপনি যদি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত থাকেন, এক খোদাকে মানতে প্রস্তুত থাকেন এবং এটা মানতে প্রস্তুত থাকেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন। হ্যাঁ, আমি তো মুসলমানই। মাশাআল্লাহ। তাহলে আপনি মানেন যে খোদা এক? হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, ভুল। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনাকে কেউ জোর করছে ইসলাম গ্রহণ করার জন্য? না না, আমাকে কখনো কেউ জোর করেনি। কত বছর আগে আপনার বিয়ে হয়েছে? এখন 8-9 বছর হয়ে গেছে। 9 বছর হয়ে গেছে। আপনার স্বামী জোর করেননি। ঠিক করেছেন না ভুল করেছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু আজকে আপনি নিজের মন থেকে ইসলাম গ্রহণ করতে চান। হ্যাঁ। আপনার উপর কোনো চাপ নেই? না। আপনি মন থেকে করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ। আমি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করবেন। अशहदु আশহাদু अल्लाह আল্লাহ इलाहा ইলাহা इल्लल्लाह ইল্লাল্লাহ व अशहदु ওয়া আশহাদু अन्ना আন্না मुहम्मदन মুহাম্মাদান अब्दुहु আবদুহু व रसूलुहु। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি 9 বছর পর মুসলমান হয়ে গেছেন। আমি অনুরোধ করব যে আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন, কোরআন অনুবাদের সাথে পড়েন আর সেটার উপর আমল করেন। আপনার এই শাহাদাত আমার গতকালের বয়ানকে সম্পূর্ণ করেছে। আমি বলেছিলাম জ্ঞান 2 পৃথিবীর জন্য। সেই জ্ঞান আপনি পিএইচডি করেন, টিচার হন, প্রফেসর হন, কিন্তু আপনার রবের দিকে নিয়ে আসবে না, আপনার সৃষ্টিকর্তার দিকে নিয়ে আসবে না। সেই জ্ঞান দিয়ে কি লাভ? আপনি সেই প্রফেসরের থেকেও উত্তম যার জ্ঞান তার রবের দিকে নিয়ে আসছে না। আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি আপনাকে এই দুনিয়ার আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত দিক। ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। প্রশ্নটি করেছেন একজন হিন্দু মহিলা। তিনি বলেছেন, আমি হিন্দু কিন্তু আমার স্বামী মুসলিম। আমি আমার ধর্ম পালন করি, পূজা করি ছোটবেলা থেকে। পূর্বপুরুষদের দেখে মূর্তি পূজা করে আসছি, কিন্তু এখন আমি জানতে পেরেছি শুধু ইসলাম নয়, হিন্দু ধর্মের অনেক ধর্মগ্রন্থেও বলা হয়েছে ঈশ্বর এক, অদ্বিতীয়, তার কোনো প্রতিমূর্তি নেই। তাহলে আমার করণীয় কি? বন্ধুরা, এটি অত্যন্ত গভীর, আন্তরিক এবং সত্য অনুসন্ধানী একটি প্রশ্ন। এর উত্তর ডক্টর জাকির নায়ক যেভাবে দিয়েছেন, তিনি বলেছেন পৃথিবীতে আমরা অনেক কিছুই পূর্বপুরুষদের অনুসরণ করে করি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু পূর্বপুরুষরা করেছেন বলেই কি কোনো কাজ সত্য হয়ে যায়? যদি আমাদের পূর্বপুরুষরা ভুল করে থাকেন, তাহলে কি সেই ভুলকেই আমরা চিরকাল আঁকড়ে ধরে থাকবো? পবিত্র কোরআনে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, যখন মানুষকে সত্যের দিকে আহ্বান করা হতো তারা বলতো, আমরা তো আমাদের বাপ দাদাদের এই পথে পেয়েছি। অথচ আল্লাহ প্রশ্ন করেন, যদি তাদের পূর্বপুরুষরা জ্ঞানহীন হয়ে থাকে তবু কি তাদের অনুসরণ করবে? হিন্দু ধর্মগ্রন্থেও একই শিক্ষা পাওয়া যায়। যজুর্বেদে বলা হয়েছে ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ তার কোনো প্রতিমা নেই। বেদ উপনিষদে বলা হয়েছে ঈশ্বর এক, তার তুলনা নেই। যখন আপনার নিজের ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর এক এবং তার কোনো মূর্তি নেই, তখন একজন সত্য সন্ধানী মানুষের উচিত সেই সত্যকে গ্রহণ করা। ডক্টর জাকির নায়েক একটি সুন্দর উদাহরণ দেন। তিনি বলেন, ধরুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পূর্বপুরুষরা সেই পথে গিয়েছিলেন, কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে সেই রাস্তা ভুল,
আর অন্য রাস্তা সঠিক গন্তব্যে নিয়ে যাবে, তাহলে কি আপনি শুধুমাত্র পূর্বপুরুষদের অনুসরণ করে ভুল পথেই চলবেন? অবশ্যই না। সত্যকে গ্রহণ করার জন্য সাহস লাগে, কারণ সত্য অনেক সময় আমাদের অভ্যাস, সংস্কার এবং সামাজিক পরিবেশের সঙ্গে সংঘর্ষে আসে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সেই যিনি যুক্তি, প্রমাণ এবং সত্যকে প্রাধান্য দেয়। মূর্তি নিজে কিছু করতে পারে না, সে নিজেকে রক্ষা করতে পারে না, অন্য কেউ সাহায্য করতে পারে না। প্রকৃত উপাসনা সেই সৃষ্টিকর্তার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং অদ্বিতীয়। ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদ, এক আল্লাহর ইবাদত। এই শিক্ষা শুধু ইসলামেই নয়, বরং সকল নবী, রাসূল এবং প্রাচীন ধর্মগ্রন্থের মূল বার্তাও ছিল। তাই যদি আপনি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন এবং তার সন্তুষ্টি চান, তাহলে আপনার উচিত পক্ষপাতহীনভাবে সত্যকে অনুসন্ধান করা। নিজের ধর্মগ্রন্থ পড়ুন, কুরআন পড়ুন, প্রশ্ন করুন, চিন্তা করুন। মনে রাখবেন, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন সত্য ও মিথ্যা পার্থক্য করার জন্য, অন্ধ অনুসরণ নয়, বরং জ্ঞান ও উপলব্ধির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত প্রজ্ঞা। শেষে বলবো, সত্য কখনো কাউকে ভয় দেখায় না। সত্য মানুষকে মুক্তি দেয়, হৃদয়কে প্রশান্তি দেয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে সত্য জানার, বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। সত্যকে গ্রহণ করার জন্য সবচেয়ে বড় বাধা হলো অহংকার এবং অন্ধ অনুসরণ। আমরা অনেক সময় শুধু এই কারণে একটি পথ অনুসরণ করি কারণ আমাদের পরিবার বা সমাজ সেই পথ অনুসরণ করেছে। কিন্তু একজন জ্ঞানী মানুষ সবসময় প্রশ্ন করে, আমি যা করছি তা কি সত্যিই সঠিক? সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন যাতে আমরা চিন্তা করি, যাচাই করি এবং সত্যকে গ্রহণ করি। সত্য কখনো কারো বংশ, জাতি বা পরিচয়ের উপর নির্ভর করে না। সত্য সবসময় সত্যই থাকে। যদি কোনো বিশ্বাস, যুক্তি, প্রমাণ এবং পবিত্র গ্রন্থের আলোকে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটিকে গ্রহণ করতে দ্বিধা করা উচিত নয়, কারণ সত্যকে গ্রহণ করা দুর্বলতার নয়, বরং সাহসের পরিচয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কাউকে পরাজিত করা নয়, বরং সত্যকে তুলে ধরা। বিতর্কে জয়ী হওয়ার চেয়ে হৃদয় জয় করা অনেক বেশি মূল্যবান। মনে রাখবেন, পথ দেখানো আমাদের কাজ, কিন্তু হৃদয় দেওয়া একমাত্র মহান সৃষ্টিকর্তার হাতে। তাই সবসময় নম্রতা, ধৈর্য এবং সুন্দর আচরণের মাধ্যমে মানুষের কাছে সত্য পৌঁছে দিন। যে জ্ঞান মানুষকে বিনয়ী করে সেটাই প্রকৃত জ্ঞান, আর যে ধর্ম মানুষকে মানবতা শেখায় সেটাই প্রকৃত ধর্মের সৌন্দর্য। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ইসলাম ও সত্যের আলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।